হ্যালো, 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 প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, বিশাল একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য। যারা চাকরি প্রত্যাশী ভাই, ভাই হবে না, এখানে বোনে হবে। কী জন্য বলতেছি এটা আপনারা একটু পর বললে দেখতে পারবেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা, ঠিক আছে? এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংবিধি অনুযায়ী নির্বাচিত পদে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। সিনিয়র স্টাফ নার্স নিচ্ছে, সিনিয়র স্টাফ নার্স নিচ্ছে 10ম গ্রেড। ওরে বাপরে বাপ, বিশাল স্যালারি, 16,000 থেকে 38,640। 10ম গ্রেড মানে বুঝতেছেন আপনি, বিশাল। 800 জন নিচ্ছে। শিক্ষাগত যোগ্যতাটা কী নিচ্ছে? ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেড হতে হবে। অর্থাৎ এখানে নিশ্চয়ই আপনারা বলছেন এই ডিপ্লোমাটা আপনার বাংলাদেশ নার্সিং মিডওয়াইফ কাউন্সিলের থেকে আপনার রেজিস্টার্ড হতে হবে, তারাই আবেদন করতে পারবেন। 800 জন কিন্তু সারা বাংলাদেশ থেকে, বিশাল এক সার্কুলার। আগামী 1/9/2025 তারিখে আবেদনকারীর বয়স 32 বছরের মধ্যে হতে হবে। এখানে কিন্তু 32 বছরটা অবশ্যই ফ্যাক্ট। 1/9, এটা মাথায় রাখবেন। 1/9 মেধাভিত্তিক হচ্ছে 93%। মুক্তিযুদ্ধ কোনো পার্সেন্টেজ নয়। শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনা সন্তানদের জন্য 5%। মুক্তিযুদ্ধ, এখানে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য 5%। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1%। এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য 1%। কোটাটা অবশ্যই এটা আপনি মাথায় রাখবেন। মেধাভিত্তিক কিন্তু 93%, এখানে কিন্তু বলে দিছে। আর 7% হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি। আচ্ছা, যাই হোক, আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন কীভাবে করবেন সব কিছু আপনি কম্পিউটার দোকানে গেলে ওদেরকে বলবেন, ওরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাবে। আগ্রহী প্রার্থীগণ আগামী 15/8/2025 খ্রিস্টাব্দ শুক্রবার হতে 1/9/25 তারিখ সোমবার অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অবশ্যই অনলাইনে করতে হবে, অনলাইনের বাইরে কোনো রকম অফলাইনে করা যাবে না। প্রার্থীগণকে পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেড যে কোনো অনলাইন শাখা রেজিস্ট্রেড বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড, ঢাকা শাহবাগ এভিনিউ শাখার ঢাকার অ্যাকাউন্ট নাম হচ্ছে রেজিস্টার বিএমইউ, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে STD 430, ঠিক আছে? এর বিপরীতে 14/8/2025 তারিখ বৃহস্পতিবার থেকে 31/8 তারিখ রবিবার পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ে 500 টাকার জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করে টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদন দাখিল করতে হবে। এখানে 500 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে পূবালী ব্যাংকে, ঠিক আছে? এখানে আপনার পূবালী ব্যাংকের যে কোনো শাখায় আপনি রেজিস্টার দিয়ে এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে, বিপরীতে 14/8 থেকে 31/8 500 টাকার জমা দিবেন। ওখানে জমার রসিদের একটা কপি, সেটা সেটার একদিন পর আপনারা অনলাইন আবেদন করতে যাবেন। ওখানে কিন্তু অবশ্যই দাখিল করতে হবে এই স্লিপটা, ছবি তুলে ওখানে স্ক্যানিং করে দেবেন। অনলাইনে আবেদন করার সময় প্রার্থী আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যা আপলোড করতে হবে, এখানে লিখে দিয়েছে কী আপলোড করবেন। আপনি পাসপোর্ট সাইজের 1 কপি ছবি দিবেন, স্বাক্ষরের ছবি দিবেন, টাকা জমা স্লিপ কপিটা দিবেন, মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা যারা হন ওদের সনদপত্র দিবেন যদি হয়, আবেদন সময়ের প্রদত্ত এই নাম্বার, এগুলো কম্পিউটারের কাজ, এটাই করবেন। লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীকে কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না। আপনাদের কোনো সনদপত্র আপলোড করতে হবে না, প্রথম শ্রেণীর জন্য দাখিল করতে হবে। আচ্ছা, এখানে হওয়ার সময় মৌখিক পরীক্ষার সময় আপনার এগুলো লাগবে, ঠিক আছে? সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দিবেন, বাংলাদেশ নার্সিং মিডওয়াইফ কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদটা দিবেন, জাতীয় পরিচয়পত্র সনদ, জন্ম নিবন্ধন এগুলো দিবেন, ইউনিয়ন পরিষদ তথা সিটি কর্পোরেশনের নাগরিকত্ব এটা দিবেন। চাকরির প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, অনুমতিপত্র নেবেন। লিখিত পরীক্ষার জন্য কোনো রকম টিএডি দিবে না, এটা নিশ্চয়ই বুঝতেছেন। যাই হোক, এগুলো কোনো ব্যাটার না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, রেজিস্টার। এখানে আপনি ব্যাংক ড্রাফটটা করার পর ব্যাংকে আপনি টাকাটা জমা দেওয়ার পর ওই কাগজটা নিয়ে আপনি কম্পিউটার দোকানে দিলে ওনারাই সব কিছু করে দেবে বিস্তারিত।
ওনারা কম্পিউটার দোকানে ওরা সবসময় করে, ওরা বুঝে, এটা নিয়ে তেমন ঘাবড়ানোর কিছু নেই। সুতরাং প্রিয় অভিভাবকবৃন্দ যারা আছেন, আপনাদের ছেলে মেয়েরা, বেশিরভাগ এটা তো ছেলে হবে না, মেয়েরা নার্সিংয়ের জন্য যারা পড়ালেখা করেছেন, বিভিন্ন প্রাইভেট হসপিটালে চাকরি করতেছেন, তাদেরকে অবশ্যই এটা আবেদন করে ফেলেন এবং পরীক্ষার জন্য ভালো করে একটা প্রস্তুতি নিতে বলেন। লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা অবশ্যই পাশ করতে হবে। ধন্যবাদ সবাইকে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউবের চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।